তো বন্ধুরা, যে গত বছর নয় এবছরেও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সংকেত ক্লাবের পক্ষ থেকে শান্তিনিকেতনে যে পৌষমেলা সেটি উৎসবটি এখানে চালু করা হচ্ছে। যে এই ডেটটা বলে দিচ্ছি কত থেকে কত তারিখ পর্যন্ত, সেটি হলো যে জানুয়ারি, অর্থাৎ 6 তারিখ, 6 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে এবং বিভিন্ন রকমের পিঠেপুলি উৎসব এখানে চলছে। অর্থাৎ শান্তিনিকেতন, কলকাতার যে শান্তিনিকেতন আছে, সেই শান্তিনিকেতনে যে পৌষ মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, তো সেই তারই আদলে সেম একদম আকৃতিতে এবং সেই রকম সমস্ত কিছু তৈরি করে যে শান্তিনিকেতনের যে মেলাটি পৌষ মেলা অনুষ্ঠিত হয়, তো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সংকেত ক্লাব সেটি এবছরেও কিন্তু গত বছর নয় এই অনুষ্ঠানটি কিন্তু যে একদম ভালোভাবে যে সুসম্পন্নভাবে চালু করেছে আর কি। আজ থেকে, অর্থাৎ 6 জানুয়ারি থেকে চলবে, এটি শেষ চলবে যে 15 জানুয়ারি পর্যন্ত। তো আপনারা অবশ্যই সকলে আসবেন এবং এই মেলা প্রাঙ্গণটিকে আপনারা ঘুরে দেখবেন এবং বিভিন্ন জায়গা থেকে যে স্টলগুলো দোকানদার ভাইরা নিয়ে এসছে, সেই সমস্ত পিঠেপুলির থেকে শুরু করে বিভিন্ন রকমের যে গুড়ের দোকান, বস্ত্রের দোকান, জুটের দোকান এবং খাবারের দোকান আছে, সেগুলো আপনারা কিন্তু ঘুরে কিন্তু এই মেলাটিকে কিন্তু আনন্দ উপভোগ করতে পারবেন। এবং আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। আর এই সমস্ত যে অনুষ্ঠান দেখানো হচ্ছে আপনাদের, সেটি উদ্বোধনের দিন থেকে আমি এই ভিডিওটি করেছি। তো কে কে এসছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে পৌরাধ্যক্ষ আছে, বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান আছে অশোক মিত্র মহাশয় আছে, এবং এছাড়াও আমাদের যে ক্রেতা সুরক্ষা দপ্তরের যে মন্ত্রী সেই বিপ্লব মিত্র মহাশয়, সে এখানে অনুষ্ঠানে যে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু 4 নম্বর ওয়ার্ডের এই মেলাটি সংকেত ক্লাব অবস্থিত, সেই জন্য 4 নম্বর ওয়ার্ডের এবং যে ওয়ার্ডের যে কাউন্সিলর আছে গীতানন্দী মহাশয়, সেই কিন্তু এই অনুষ্ঠানটিতে অবশ্যই অংশগ্রহণ করেছেন এবং দেখতে পাচ্ছেন তাদেরকে সুসম্পন্ন হবে এবং সবাইকে স্বাগতম জানানো হচ্ছে এবং অভ্যর্থনা দেওয়া হচ্ছে এখানে। তো আপনারা কিন্তু অবশ্যই এই মেলাটিকে এসে ঘুরে দেখবেন। এবং মমতা ব্যানার্জি যে মাটি মানুষ, তার যে এই যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে সরকার, তো তারই অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় সরকারি মেলাগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, তো সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখবেন। তো আজকে এই সংকেত ক্লাবের পক্ষ থেকে শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা এখানে অনুষ্ঠিত হতে চলছে। আপনারা অবশ্যই এসে দেখে নিন এবং ভালোভাবে মেলা প্রাঙ্গণটিকে ঘুরে নিয়ে বিভিন্ন কেনাকাটা করতে পারবেন এবং বিভিন্ন জিনিসগুলো যে খাবারের স্টলগুলো আছে সেগুলো ঘুরে নিয়ে যদি পছন্দ মনে হয় অবশ্যই খাবার খেয়ে আপনারা কিন্তু আনন্দ উপভোগ করে ঘরে ফিরতে পারবেন। তো চলুন আমি বাকি যে দৃশ্যগুলো দেখাবো, অর্থাৎ যে স্টলগুলো আছে সেগুলো প্রত্যেকটি আমি ভিজিট করাবো আপনাদের সামনে। এবং প্রথমে এই অনুষ্ঠানটি যেহেতু চলছে, তো অভ্যর্থনা এবং এই যে উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা আমি কমপ্লিট করার পরে বিভিন্ন সাইডের যে স্টলগুলো এনেছে এখানে দোকানদার ভাইরা, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর বাউল গান এখানে বিশেষত্বভাবে শান্তিনিকেতন যে বোলপুর থেকে এখানে কিন্তু বিভিন্ন যে শিল্পীরা এসেছেন এখানে, তাদেরকে নিয়ে আসা হয়েছে ক্লাবের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং এখানে বিভিন্ন টাইপের ভাওয়াইয়া গান, মাটির গান এবং বাউল গান, পল্লীগীতি, যে এই কিন্তু গানগুলো কিন্তু প্রত্যেকটি দিন, অর্থাৎ মেলার যে 7 দিন, সেটা কিন্তু একদম প্রত্যেক দিন প্রতিনিয়ত চলবে এই বাউল গান, এই শিল্পীদের দ্বারাই কিন্তু অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আসবেন। আসলে আশা রাখি যে ভালো লাগবে আপনাদের বাড়িতে। দেখতে থাকুন, চলুন। সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আনন্দময় জীবন আমরা সকলেই কামনা করি। সকলে খুব ভালো থাকুন। প্রজ্বলিত হচ্ছে একটু এই পর যদি বড়
আগেই আমরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নিয়েছি নতুন বছরকে। আর তারই সন্ধিক্ষণে আমাদের গোটা পাড়া গোটা এলাকা আমরা সাজিয়ে নিয়েছি অন্যভাবে, যেন এক টুকরো শান্তি নিকেতন। তারই খোঁজে মূল্যবান মতামত আমাদের এই ক্লাবটা সত্যি আমরা হিট মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। সেই প্রিয় মানুষ, আমাদের মনের মানুষকে নিয়ে বাউলের সেই গান লাল মাটির দেশে, যেখানে রবি ঠাকুর তার নিজের মতন করে তার সিগারে নেতৃত্বে উঠেছিলেন, সেই এক টুকরো শান্তিনিকেতন যেন আমাদের এবারে এই সংকেত রাখবে। আমাদের নতুন করে নতুনভাবে বাঁচতে শেখা, কাউন্টিং করবো, অবজারভেশনে রাখবো। আমি পৌরসভার পৌরপিতা মাননীয় অশোক মিত্র মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। আজকে আমাদের প্রিয় শহর বালুরঘাট, আর বালুরঘাট শহরের যে সকল ক্লাব সংগঠন অর্গানাইজেশন রয়েছে, যারা প্রতি বছর তাদের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে সবসময় তুলে আমাদের বাংলা তথা সারা পশ্চিমবঙ্গে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। সেই সকল ক্লাব সংগঠন অর্গানাইজেশনগুলোর মধ্যে আমাদের বালুরঘাটের সংকেত ক্লাব একটা অন্যতম ক্লাব, যারা প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কখনো রক্তদান, কখনো বস্ত্রদান এবং পাশাপাশি দুর্গাপুজোর মধ্য দিয়ে সবসময় আমরা সংকেত ক্লাবের পুজো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আর
তাদের যে অভিনবত্ব গত বছর তারা শুরু করেছে। এই সংকেত ক্লাবের যে একটা সৃষ্টি বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে তারা গত বছর থেকে উপহার দিচ্ছে। পিঠাপুলি উৎসব, পৌষ মেলা, একটা তাদের নতুনত্ব, এই যে সৃষ্টি গত বছর, সেই সৃষ্টিকে তারা যখন সামনে রেখে অনেক আলোচনার মধ্য দিয়ে কথা বলছিলেন, ক্লাবের যারা পদাধিকারী রয়েছেন, ক্লাব সম্পাদক থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে সকল সদস্য, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার মানে দীর্ঘদিনের পরিচয় এবং পাশাপাশি এই ক্লাবের যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, এক সময় এখানে প্রতিনিয়ত মানে প্রতিদিনই প্রায় খেলাধুলো করতাম। তো তাদের আলোচনার মধ্য দিয়ে তারা বলছিলেন যে এমন কিছু একটা করা যায় যে বালুরঘাটের জন্য, এবং সেই সৃষ্টিটা যেন আগামী দিনে প্রতি বছরের পর বছর চলে। তারা তুলে ধরেছিলেন তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা। আপনাদের এই সৃষ্টিকে নিয়ে আপনারা এগিয়ে চলুন। বালুরঘাট সেই বছরই আমি আমার ভূমিপুত্র পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের সঙ্গে কথা বলি, এবং তিনি সেই সময় খুব উৎসাহ দিয়েছিলেন তাদেরকে এবং আমাদেরকে। কোথা থেকে এসেছেন? এবং সেই উৎসাহে, সেই সাহসে গত বছর থেকে এই পৌষ মেলা শুরু হয়েছে। আমাদের শহরবাসী তথা জেলাবাসী খুব উপভোগ করেছে, আনন্দ করেছে। এবছরের আজকের এই যে পৌষ মেলা পিঠাপুলি উৎসব, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের অভিভাবক এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার রূপকার সম্মানীয় মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় উপস্থিত রয়েছেন, আধিকারিক, কাউন্সিলর তথা আমার সহকর্মী নেতাদি থেকে শুরু করে এই ক্লাবের সমস্ত সন্দীপ বাবু রয়েছেন, ক্লাবের সকল সদস্যা এবং সুধী নাগরিক, সংস্কৃতি প্রেমী এবং সংস্কৃতি মনস্ক সমস্ত সুধী নাগরিক যারা আজকে এই মেলায় উপস্থিত হয়েছেন, সকলকে শ্রেণীভিত্তিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং পাশাপাশি 2024 সালের নতুন বছরের শুভারম্ভে বালুরঘাট পৌর জেলায় আসুন। আমাদের 2024 সাল যেন প্রত্যেকের খুব ভালো কাটে, আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং আমাদের যেন জয় ঘটে। এবং পাশাপাশি আমাদের বালুরঘাটের ঐতিহ্য এবং বালুরঘাটের সৃষ্টি এবং বালুরঘাটের যে কালচার পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে সংকেত ক্লাব, সেই সংকেত ক্লাবের এই সুন্দর কামনা করে এবং তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং তাদেরকে উৎসাহ প্রদান করার পর তারা যখন পথ চলা শুরু করেছিলেন। তো অনুষ্ঠানটি আমি দেখালাম, ভালো লাগলো অবশ্যই ভিডিওটি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদের জন্য বলছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন, পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন বন্ধুরা। তো আজকের জন্য শুভরাত্রি, এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।